ভয়েস চেঞ্জের কিছু নিয়ম অনুযায়ী কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এখানে আমাদের টেন্স ওয়াইজে ভয়েস চেঞ্জগুলো হয়, যে ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমাদের ভয়েসের সূত্র কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে স্ট্রাকচার হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা থাকে, স্ট্রাকচারটা এরকম থাকে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেটা প্যাসিভ ভয়েসে হয়ে যায় অবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি মিনস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা কি আছে, হি ওপেন্স দ্য ডোর। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ওপেন্স হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে, কখনো কখনো আবার থাকে না। দ্য ডোরটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমাদের প্যাসিভ ভয়েসে করতে গেলে আমাদের স্ট্রাকচারটা কি আছে, অবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে এলো, দ্য ডোর ইজ। দ্য ডোর যেহেতু এখানে সিঙ্গুলার, তাই এখানে ইজ। দ্য ডোর ইজ ওপেন্সের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেন্ড। তাহলে দ্য ডোর ইজ ওপেন্ড বাই হিম। অ্যাক্টিভ ভয়েসে হি থাকলে, সাবজেক্ট যদি হি থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে সেটা হিম হয়ে যায়। তাহলে আমাদের আনসার হলো দ্য ডোর ইজ ওপেন্ড বাই হিম। এক্সাম্পল দুয়েরটা কি আছে, দে ওয়্যার ব্লু শুজ। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী দে হচ্ছে সাবজেক্ট, ওয়্যার ভার্ব, ব্লু শুজ হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের এখানে আনসার কি, যে ভয়েস চেঞ্জ করতে গেলে, এটাকে প্যাসিভ ভয়েসে করতে গেলে কি করতে হবে, অবজেক্টটা আগে আনতে হবে। তাহলে ব্লু শুজ, কিন্তু ব্লু শুজ যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, একটা জুতো বোঝাচ্ছে না, তাই আমরা এখানে আর নিব, এখানে ইজ বা অ্যাম কিন্তু হবে না। তাহলে ব্লু শুজ আর ওয়্যারের, তাহলে এবার ভি3, তাহলে ওয়্যারের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওর্ন। তাহলে ওর্ন বাই দেম। অ্যাক্টিভ ভয়েসে দে থাকলে প্যাসিভ ভয়েসে সেটা দেম হয়ে যাবে। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসে কি হলো, ব্লু শুজ আর ওর্ন বাই দেম। তারপর কি বলেছে এক্সাম্পল 3 এরটা, আই ড্র এ পিকচার। তাহলে এ পিকচার অবজেক্ট, তাহলে এ পিকচার একটা ছবি বলেছে, তাই এটা সিঙ্গুলার, তাই এখানে ইজ হয়ে গেল। এ পিকচার ইজ ড্রন। ড্র এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন। তাহলে এ পিকচার ইজ ড্রন বাই মি। অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে, তাহলে সেটা প্যাসিভ ভয়েসে মি হয়ে যায়। তাহলে কি হচ্ছে, আই ড্র এ পিকচার, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে আ পিকচার ইজ ড্রন বাই মি। এরপর এটা কি বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের অ্যাক্টিভ ভয়েসে কি থাকে, স্ট্রাকচারটা, সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম থাকে কি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসে সেটা চেঞ্জ হয়ে কি হয়, অবজেক্টটা যেমন আগেরটা হলো, অবজেক্টটা আগে আসবে, তারপর অ্যাম ইজ আর, তারপর বিইং, তারপর ভি3, তারপর বাই, তারপর সাবজেক্ট। তাহলে আমাদের এক্সাম্পল একটা কি বলছে, যে মাই ফাদার ইজ ওয়াশিং দ্য কার। তাহলে মাই ফাদার ইজ ওয়াশিং, সাবজেক্ট, মাই ফাদার সাবজেক্ট, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে এখানে ইজ বসলো, মাই ফাদার ইজ ওয়াশিং, ভার্বের সাথে আইএনজি হয়েছে, ওয়াশটা ধোয়া, মানে ওয়াশ ভার্ব, ওয়াশের সাথে আইএনজি যোগ করে হয়েছে ওয়াশিং দ্য কার। তাহলে এটা প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে, অবজেক্টটা আগে আসবে, দ্য কার, তারপর অ্যাম ইজ আর যেটা বসবে, দ্য কার সিঙ্গুলার, শুধু একটা পার্টিকুলারলি একটা কারকেই বোঝানো হয়েছে, তাই দ্য কার ইজ বিইং। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে ইজ বা অ্যাম বা আর যেটাই বসবে, তার সাথে আমাদেরকে বিইং যোগ করতে হবে। তাই ইজ বিইং ওয়াশড, ভি3, তাহলে ওয়াশিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ওয়াশড বাই মাই ফাদার। তাহলে কি হলো, অবজেক্টটা চলে এলো দ্য কার, তারপর ইজ বিইং, তারপর ভি3 ওয়াশড, তারপর বাই, তারপর সাবজেক্টটা এলো মাই ফাদার। তাহলে কি আনসার হলো কি, দ্য কার ইজ বিইং ওয়াশড বাই মাই ফাদার। এক্সাম্পল 2 কি বলছে, আই অ্যাম রাইটিং এ পোয়েম। তাহলে এটা ওরকম, আই হচ্ছে সাবজেক্ট,
তারপর অ্যাম ইজ আর, এখানে আয়ের পরে অ্যাম হয়েছে, তো রাইটের সাথে রাইট যেটা ভার্ব লেখা তার সাথে আইএনজি যোগ হয়েছে, তারপর এ পোয়েম হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ফার্স্টে অবজেক্ট আ পোয়েম ইজ, সরি এখানে একটা ভুল হয়েছে, এটা হচ্ছে পোয়েম ইজ বিইং হবে ওখানে। তো আ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি, ওখানে অবজেক্ট হয়ে গেল আ পোয়েম, তারপর ইজ, তারপর এখানে ইজের পরে একটা বিইং বসবে, এখানে সরি একটা মিস্টেক হয়ে গেছে। তো আ পোয়েম ইজ বিইং রিটেন বাই মি, তাহলে ইজ রিটেন, রাইটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, আর অ্যাক্টিভ ভয়েসে আই থাকলে প্যাসিভ ভয়েসে সেটা মি হবে। এক্সাম্পল 3, ইউ আর ওয়েটিং ফর ইউর ফ্রেন্ড, ইউ আর ওয়েটিং ফর ইউর ফ্রেন্ড, তাহলে ইউর ফ্রেন্ড এখানেও একটু ভুল হয়েছে, এখানে বিইংটা পড়েনি, মিস্টেক হয়ে গেছে। ইউর ফ্রেন্ড ইজ ওয়েটেড করেছে, ওয়েটেড ফর বাই ইউ হয়েছে, তো এখানে হবে ইউর ফ্রেন্ড ইজ বিইং ওয়েটেড ফর বাই ইউ। তো ইউর ফ্রেন্ড অবজেক্ট, ইজ বিইং হবে ওখানে, ইজ বিইং, বিইংটা দেওয়া হয়নি, ইজ বিইং ওয়েটেড, ওয়েটিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়েটেড, ওয়েটেড ফর বাই ইউ। তারপর কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, সেটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে হবে অবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এক্সাম্পল 1 হচ্ছে রীতা হ্যাজ রিটেন এ লেটার, তাহলে এখানে রীতা সাবজেক্ট, তারপর হ্যাজ, তারপর V3 রিটেনটা ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল, তারপর এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে প্যাসিভে করতে গেলে কি করতে হবে, অবজেক্টটাকে ফার্স্টে আনবো, এ লেটার অবজেক্ট ওটাকে আগে আনলাম এ লেটার, তারপর হ্যাজের সাথে বিন যোগ হবে হ্যাজ বিন, রিটেনটা রিটেনই থাকবে, V3 থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন বাই রীতা। তাহলে কি হলো, এ লেটার হ্যাজ বিন রিটেন বাই রীতা। তারপরে এটা কি বলছে, দে হ্যাভ নট রিড দ্য বুক, আমাদের এটা এখানে দে সাবজেক্ট, হ্যাভ নট এটা নেগেটিভ আছে, হ্যাভ নট রিড, রিডের পাস্ট পার্টিসিপল রিড রেড রিডই হয়, তো রিড দ্য বুক, তো এখানে প্যাসিভ ভয়েসে দ্য বুক অবজেক্ট আগে চলে এলো, তারপর হ্যাভ নট বিন, যেহেতু নেগেটিভ হ্যাভ নট থাকবে, হ্যাভ নট বিন, হ্যাভ বিন নট কিন্তু হবে না, এখানে হ্যাভ নট বিন হবে, রিড বাই দেম, তাহলে দ্য বুক হ্যাভ নট বিন রিড বাই দেম, অ্যাক্টিভ ভয়েসে দে থাকলে সেটা প্যাসিভ ভয়েসে দেম হয়ে যায়। তো আনসার হলো কি, দ্য বুক হ্যাভ নট বিন রিড বাই দেম। তারপর পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার কি, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এক্সাম্পল 1 কি, দ্য হি ওপেন্ড দ্য ডোর, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ওপেন্ড মানে ওপেন হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, ওপেন মানে খোলা, এটা ভার্ব, তো ভার্বের থার্ড ফর্ম মিন্স ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেন্ড, দ্য ডোর অবজেক্ট। তাহলে এটা প্যাসিভ করতে গেলে আমাদেরকে অবজেক্টটাকে ফার্স্টে আনতে হবে, দ্য অবজেক্ট হচ্ছে দ্য ডোর, তারপর ওয়াজ বা ওয়্যার, তো দ্য ডোর যেহেতু আমাদের এখানে সিঙ্গুলার তাই দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হিম, তাহলে দ্য ডোর ওয়াজ ওপেনটা V3 ওটাই বসবে, বাই হিম, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি হি থাকে প্যাসিভ ভয়েসে সেটা হিম হয়ে যাবে, তাহলে আমাদের কি হচ্ছে প্যাসিভ ভয়েসে দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হিম। এক্সাম্পল 2 হচ্ছে কি, মেঘা রোট আ পোয়েম, মেঘা হচ্ছে সাবজেক্ট, রোট হচ্ছে পাস্ট মানে যেটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম, রাইট রোট রিটেন, তো পাস্ট ফর্ম রোট, পোয়েম হচ্ছে অবজেক্ট, তাহলে আমাদেরকে এটা প্যাসিভ করতে গেলে ফার্স্টে অবজেক্ট এলো এ পোয়েম, তারপর ওয়াজ,
এ পোয়েম, যেহেতু একটা কবিতার কথা বলেছে, এ পোয়েম ওয়াজ, রোট এর পাস্ট পার্টিসিপল ফ্রম রাইট, রোটের পাস্ট পার্টিসিপল ফ্রম রিটেন, রাইট, রোট, রিটেন। তো পোয়েম ওয়াজ রিটেন বাই মেঘা, তাহলে অবজেক্ট প্লাস ওয়াজ প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে মেঘা রোট আ পোয়েম, প্যাসিভে কী হবে, আ পোয়েম ওয়াজ রিটেন বাই মেঘা। তারপর কি বলছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের ভয়েস চেঞ্জের যে সূত্র, সেটা আমাদের ফার্স্টে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সেটা প্যাসিভ ভয়েসে কী হবে, অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। একটু আগে আমরা যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছিলাম, অ্যাম ইজ আর এর সাথে আইএনজি যোগ থাকছিল আর বিইং যোগ হচ্ছিলো, সেটা এটা পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে ওয়াজ ওয়্যারের সাথে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, সেটা প্যাসিভ ভয়েসে হবে অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস বিইং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এক্সাম্পল 1 কি বলছে, মাই ফাদার ওয়াজ ওয়াশিং দ্য কার, তাহলে অবজেক্ট দ্য কার, তারপর ওয়াজ বিইং, দ্য কার যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ হলো, দ্য কার ওয়াজ বিইং ওয়াশড, তাহলে ওয়াশিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াশড বাই মাই ফাদার, মাই ফাদার সাবজেক্ট, এখানে অবজেক্ট হয়ে গেল। তাহলে মাই ফাদার ওয়াজ ওয়াশিং দ্য কার, প্যাসিভ ভয়েসে হবে দ্য কার ওয়াজ বিইং ওয়াশড বাই মাই ফাদার। তাহলে এক্সাম্পল দুয়েরটা কী বলছে, দ্য ওম্যান ওয়াজ ওয়াশিং ক্লোথস, ক্লোথস এটা হচ্ছে আমাদের দ্য ওম্যান সাবজেক্ট, ওয়াজ ওয়াশিং, ওয়াশ হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে, আর ক্লোথস অবজেক্ট। তো আমাদের প্যাসিভ ফর্মে এটা করতে হবে কি, যে অবজেক্টটাকে ফার্স্টে আনলাম, ক্লোথস হচ্ছে একটা কাপড়কে বোঝাচ্ছে না, অনেকগুলো জামা কাপড়কে বোঝাচ্ছে, তাই ক্লোথসের পরে ওয়াজ হলো না, এটা ওয়্যার হয়ে গেল যেহেতু এটা প্লুরাল, তাই ক্লোথস ওয়্যার বিইং ওয়াশড বাই দ্য ওম্যান। তাহলে ক্লোথস ওয়্যার বিইং, তারপর ওয়াশিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াশড, তারপর বাই, তারপর দ্য ওম্যান। তাহলে ক্লোথস হচ্ছে অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেল, তারপর ওয়্যার বিইং, তারপর V3 ওয়াশড, তারপর বাই, তারপর সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে গেল। তাহলে দ্য ওম্যান ওয়াজ ওয়াশিং ক্লথস, এটা প্যাসিভ ফর্মে হচ্ছে ক্লোথস ওয়্যার বিইং ওয়াশড বাই দ্য ওম্যান। পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের যে ভয়েস চেঞ্জের সূত্রটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে এটা হবে কি, অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে আমাদের এক্সাম্পল 1 কি বলছে, উই হ্যাড লস্ট দ্য কি, তাহলে এখানে উই হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর লস্ট দ্য কি। তাহলে এখানে আমাদের প্যাসিভে করতে গেলে কি করতে হবে, দ্য কি, অবজেক্টটা ফার্স্টে চলে এলো, দ্য কি হ্যাড বিন লস্ট, ওটা V3 ছিল তাই ওখানে V3 বসবে, পাস্ট পার্টিসিপল ফর্মই বসবে, লস্ট বাই আস। অ্যাক্টিভ ভয়েসে যদি উই থাকে, প্যাসিভ ভয়েসে সেটা আস হয়ে যায়, তাই উই হ্যাড লস্ট দ্য কি, এটা প্যাসিভ ফর্মে হবে দ্য কি হ্যাড বিন লস্ট বাই আস। কোয়েশ্চেন নাম্বার 2, সি হ্যাড নট নোটিস মি, তাহলে সি হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড নট নোটিসড মি, তাহলে কি বলছে কি, আই হ্যাড নট বিন নোটিসড বাই হার। তাহলে মি থাকলে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টে যদি মি থাকে, সেটা যখন আমরা সাবজেক্ট করব সেটা হবে আই। তাহলে আই হ্যাড নট বিন নোটিসড বাই হার। এখানে তোমরা অ্যাক্টিভ ভয়েসে যেখানে সি হ্যাড নট নোটিস মি আছে, ওখানে নোটিসের সাথে ডিটা অ্যাড করে নেবে, ওখানে নোটিসড হবে। তো প্যাসিভ ভয়েসে কি হলো, আই হ্যাড নট বিন নোটিসড বাই হার। অ্যাক্টিভ ভয়েসে যদি সি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে সেটা হার হয়ে যায়, তাহলে আই হ্যাড নট বিন নোটিসড বাই হার। এক্সাম্পল 3, দে হ্যাড স্টার্টেড আ ফাইট, দে হচ্ছে সাবজেক্ট, তারপর হ্যাড,
তারপর স্টার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টেড, তারপর এ ফাইট, এ ফাইটটা হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টটা আমাদের আগে চলে এলো এ ফাইট, তারপর হ্যাড বিন, তারপর স্টার্টেডটা স্টার্টেডই থাকবে কারণ V3 ওটা ফার্স্টেও যেটা V3 ছিল ফার্স্ট পার্টিসিপল ফর্ম অ্যাক্টিভ ভয়েসে ওটাই থাকবে, তারপর বাই, তারপর দেম। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি আমাদের দে থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েসে কী হয়, দেম হয়ে যায়। তাহলে আ ফাইট হ্যাড বিন স্টার্টেড বাই দেম। তারপর কি বলছে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে আমাদের ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে সাবজেক্টের স্ট্রাকচারটা কী হয়, অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সের স্ট্রাকচারটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েসে সেটা কী হয়, একই অবজেক্ট প্লাস শ্যাল বা উইল, এখানে শ্যাল বা উইলের সাথে বি ভার্ব যোগ হবে, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এক্সাম্পল 1 হচ্ছে কি, যে কি বলেছে, আই উইল ফিনিশ দ্য জব টুমরো। তাহলে আই এখানে হচ্ছে সাবজেক্ট, তারপর উইল, আইয়ের পরে উইল, ফিনিশ, ফিনিশ শুধু ভার্ব, কারণ এখানে শুধু ভার্বের ফার্স্ট ফর্মই বসবে ভার্ব, তারপর দ্য জব টুমরো এটা হচ্ছে পুরোটা অবজেক্ট। তাহলে এটা যখন আমরা প্যাসিভে করব আমাদের অবজেক্টটা আগে আসবে, দ্য জব টুমরো, তারপর হচ্ছে উইল বি, উইলের সাথে বি ভার্ব যোগ হবে, উইল বি ফিনিশড, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফিনিশড, ফিনিশড বাই মি। আই আগেই বলেছি অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েসে আমাদের মি হয়ে যায়। তাহলে আই উইল ফিনিশ দ্য জব টুমরো এটা প্যাসিভ ভয়েসে হবে, দ্য জব টুমরো উইল বি ফিনিশড বাই মি। সি উইল অ্যাকসেপ্ট দ্য অফার, তাহলে সি সাবজেক্ট, তারপর উইল, অ্যাকসেপ্ট হচ্ছে ভার্ব, দ্য অফার অবজেক্ট। তাহলে এটা প্যাসিভে কী হবে, দ্য অফার, দ্য অফারটা অবজেক্ট আগে চলে এলো, দ্য অফার, তারপর উইল, উইলের সাথে বি ভার্ব, দ্য অফার উইল বি অ্যাকসেপ্টের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 ভার্বের থার্ড ফর্ম হচ্ছে অ্যাকসেপ্টেড, তাহলে অ্যাকসেপ্টেড বাই সি থাকলে হার, তো সি উইল অ্যাকসেপ্ট দ্য অফার, প্যাসিভে হবে দ্য অফার উইল বি অ্যাকসেপ্টেড বাই হার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি, অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমাদের এখানে সাবজেক্টের সাথে শ্যাল বা উইল প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে প্লাস অবজেক্ট। এটা যখন আমরা প্যাসিভে করব তখন কি হবে, অবজেক্টটা আগে আসবে, তারপর শ্যাল বা উইল, তারপর বি, তারপর বিইং, তারপর V3, তারপর বাই, তারপর সাবজেক্ট। তাহলে আমাদের এক্সাম্পল 1 কি বলছে, দ্য বার্ডস উইল বি সিঙ্গিং দ্য সংস। তাহলে এটা যদি প্যাসিভে করি তাহলে আমাদের অবজেক্টটা আগে আসবে, দ্য সংস অবজেক্ট, তারপর উইল বি বিইং, যেহেতু ভার্ব উইল বির সাথে আইএনজি যোগ মানে ভার্বের সাথে যখন আইএনজি যোগ আছে তাই আমাদের উইল বির পরে একটা বিইং অ্যাড করতে হবে, বিইং। সিঙ্গিং আছে, সিঙ্গিংয়ের পাস্ট পার্টিসিপল সাং, স্যাং সাং, তাহলে সিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। বাই দ্য বার্ডস, তাহলে বাই দ্য বার্ডস সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল, তাহলে দ্য বার্ডস উইল বি সিঙ্গিং দ্য সংস, এটার প্যাসিভে কী হচ্ছে, দ্য সংস উইল বি বিইং সাং বাই দ্য বার্ডস। এক্সাম্পল 2 কী বলছে, উই শ্যাল বি প্লেয়িং দ্য কার্ডস। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, শ্যাল বি প্লেয়িং, শ্যাল বি ওটা শ্যালের সাথে বি ভার্ব যোগ, তারপর ভার্বের সাথে আইএনজি, প্লেটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি মানে প্লেয়িং, দ্য কার্ডসটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এটা প্যাসিভে করতে গেলে দ্য কার্ডস আগে আসবে, অবজেক্টটা আগে এলো দ্য কার্ডস, তারপর দ্য কার্ডসের পরে শ্যাল হয় না, দ্য কার্ডসের পরে কার্ডের পরে উইল হয়, তাই আমাদের এখানে বসবে কি, শ্যালটা চেঞ্জ হয়ে বসবে দ্য কার্ড উইল বি বিইং প্লেড, প্লেয়িংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে প্লেড, প্লেড।
তাহলে প্লেড বাই আস, অ্যাক্টিভ ভয়েসে উই থাকলে সেটা সবসময় প্যাসিভ ভয়েসে আস হয়ে যায়। তাই কি বলছে, দ্য কার্ডস উইল বি বিং প্লেড বাই আস। ফিউচার পারফেক্ট টেন্সে কি, ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের যেটা সূত্র, রুলসটা কি, অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে তারপর সেটা যখন আমরা প্যাসিভে করব, তাহলে প্যাসিভে কি হয়, প্রত্যেকবারের মতো এটারও অবজেক্টটা আগে আসবে, তারপর শ্যাল বা উইল, তারপর হ্যাভ। এখানে হ্যাভের সাথে কিন্তু যেহেতু V3 আছে মানে ভার্বের থার্ড ফর্ম আছে, তাই এই জন্য আমাদের এখানে বিনটা বসাতে হবে। শ্যাল বা উইলের পরে হ্যাভের সাথে বিন যোগ হবে, তারপর V3 মানে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্ট। তাহলে এক্সাম্পল 1 হচ্ছে সি উইল হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। সি হচ্ছে সাবজেক্ট, তারপর উইল, সি উইল, তারপর হ্যাভ, ওন হচ্ছে উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন, দ্য ফার্স্ট প্রাইজ অবজেক্ট। তাহলে এটা আমাদের প্যাসিভে করতে গেলে দ্য ফার্স্ট প্রাইজ আগে এলো অবজেক্ট, তারপর উইল হ্যাভ বিন, ফার্স্টেই বলেছি যেটা যখন প্যাসিভে করব তখন শ্যাল বা উইলের সাথে হ্যাভের সাথে বিন যোগ হবে, তাহলে উইল হ্যাভ বিন। তাহলে ওনের ওন, তাহলে উইনের ফার্স্ট ফর্ম হচ্ছে উইন, তাহলে উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওন, তাহলে V3 ওন বাই হার। অ্যাক্টিভ ভয়েসে সি থাকলে বাইয়ের পরে সেটা প্যাসিভ ভয়েসে হার হবে। তাহলে দ্য সি উইল হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে প্যাসিভ ভয়েসে হয়ে গেল দ্য ফার্স্ট প্রাইজ উইল হ্যাভ বিন ওন বাই হার। এক্সাম্পল 2 হচ্ছে রাহুল উইল হ্যাভ ব্রট দ্য ভায়োলিন। তাহলে রাহুল হচ্ছে সাবজেক্ট, তারপর উইল, তারপর হ্যাভ, ব্রট হচ্ছে বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট, বাই কে না, ব্রাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট, তারপর দ্য দ্য ভায়োলিন হচ্ছে অবজেক্ট। তাহলে এটা প্যাসিভে করতে গেলে অবজেক্টটা আগে এলো দ্য ভায়োলিন, তারপর উইল হ্যাভের সাথে বিন অ্যাড হবে, তারপর V3 ব্রট, তারপর বাই রাহুল। তাহলে দ্য ভায়োলিন অবজেক্ট, তারপর উইল, তারপর হ্যাভ বিন, তারপর ব্রট, V3 বসলো পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই, তারপর রাহুল। তাহলে রাহুলটা এখানে সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে গেল। তাহলে রাহুল উইল হ্যাভ ব্রট দ্য ভায়োলিন, এটা প্যাসিভে হবে দ্য ভায়োলিন উইল হ্যাভ বিন ব্রট বাই রাহুল।